আপনি দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24, সত্য খবর সবার আগে। 5ই মার্চ বৃহস্পতিবারের 20টি বড় ও গুরুত্বপূর্ণ খবর একসাথে জানতে এখনই দেখুন পুরো ভিডিও। ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন সাফল্য। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা নতুন একটি আবহাওয়া উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটের মাধ্যমে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস আরও নির্ভুল হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এটি কৃষি, মৎস্য ও উপকূলবর্তী এলাকার মানুষের জন্য বড় সুবিধা এনে দেবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সম্পূর্ণভাবে কার্যকর হবে। মহাকাশ গবেষণায় ভারতের এই অগ্রগতি আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসা কুড়িয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে জল সংকট বাড়ছে। গরম বাড়ার আগেই দেশের একাধিক রাজ্যে জল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় পানীয় জলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসন জানিয়েছে, ট্যাঙ্কার ও বিকল্প ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জল সংরক্ষণ না করলে আগামী দিনের সমস্যা আরও বাড়তে পারে। সাধারণ মানুষকেও জল অপচয় বন্ধের আহ্বান জানানো হয়েছে। সোনার দামে হঠাৎ বড় পরিবর্তন। আজ বাজারে সোনার দামে ওঠানামা লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশীয় বাজারেও প্রভাব পড়েছে বলে জানানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েকদিন দাম আরও পরিবর্তিত হতে পারে। বিয়ের মরশুমে এই দাম পরিবর্তন ক্রেতাদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম। এবারের মাধ্যমিক পরীক্ষায় কিছু নতুন নিয়ম চালু হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের আধার কার্ড নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর জানিয়েছে, স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। কৃষকদের জন্য নতুন ভর্তুকি ঘোষণা। কৃষি দপ্তর জানিয়েছে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য নতুন ভর্তুকি চালু করা হচ্ছে। আধুনিক কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে। ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মডেল। দেশীয় বাজারে একটি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ হয়েছে। কম দামে বেশি রেঞ্জ দেওয়ার দাবি করছে সংস্থা। পরিবেশবান্ধব এই গাড়ি সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে বিশেষ অফারও ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বড় উত্থান। আজ শেয়ার বাজারে বড় উত্থান দেখা গেছে। ব্যাংকিং ও আইটি সেক্টরে বিনিয়োগ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি বিনিয়োগ বাড়ার ফলেই এই উত্থান। স্বাস্থ্য দপ্তরের বিশেষ ক্যাম্প। গ্রামে গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়েছে। ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। রেল পরিষেবায় নতুন ট্রেন। যাত্রী সুবিধার জন্য নতুন এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞানীদের নতুন চিকিৎসা গবেষণায় সাফল্য। দেশের একদল বিজ্ঞানী দীর্ঘদিনের গবেষণার পর একটি নতুন চিকিৎসা পদ্ধতির সফল পরীক্ষা সম্পন্ন করেছেন। এই পদ্ধতিতে দীর্ঘস্থায়ী ব্যথা ও কিছু জটিল রোগের চিকিৎসা তুলনামূলক কম খরচে করা সম্ভব হবে বলে দাবি করা হয়েছে। পরীক্ষামূলকভাবে কয়েকজন রোগীর উপর প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, আরও বৃহত্তর পর্যায়ে পরীক্ষা চালানোর প্রস্তুতি চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী বছর থেকেই সাধারণ মানুষের জন্য এই চিকিৎসা ব্যবস্থা চালু হতে পারে। স্বাস্থ্য মহলে এই আবিষ্কারকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ঐতিহ্যবাহী হস্তশিল্প রপ্তানিতে বড় বৃদ্ধি। দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্যের রপ্তানি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে মাটির জিনিস, হাতে বোনা শাড়ি ও কাঠের শিল্পকর্ম বিদেশে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বাণিজ্য দপ্তর জানিয়েছে,
ফুড কারিগরদের অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার বিক্রি বেড়েছে। এর ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ বাড়ালে ভবিষ্যতে আরও বড় বাজার তৈরি হতে পারে। শহরে নতুন সাইকেল ট্র্যাক উদ্বোধন। পরিবেশবান্ধব পরিবহনে উৎসাহ দিতে শহরে একটি নতুন সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটি আলাদা লেন হিসেবে তৈরি হয়েছে, যাতে সাধারণ যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা কম থাকে। প্রশাসনের দাবি, এতে দূষণ কমবে এবং মানুষ স্বাস্থ্য সচেতন হবে। সকাল ও সন্ধ্যায় বহু মানুষ ইতিমধ্যেই এই ট্র্যাকে সাইকেল চালাতে শুরু করেছেন। ভবিষ্যতে আরও কয়েকটি এলাকায় একই ধরনের ট্র্যাক তৈরির পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক বইমেলায় ভারতীয় প্রকাশকদের সাফল্য। এবারের আন্তর্জাতিক বইমেলায় ভারতীয় প্রকাশ করা বিশেষ সাফল্য অর্জন করেছেন। বাংলা ও হিন্দি সাহিত্যের বই বিদেশি পাঠকদের আকর্ষণ করেছে। বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা বিদেশি প্রকাশকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে বই অনুবাদ হয়ে অন্যান্য দেশে পৌঁছাবে। সংস্কৃতি মহল মনে করছে, এই উদ্যোগ দেশের সাহিত্যকে বিশ্বদরবারে নতুন পরিচিতি দেবে। লেখকরাও এতে উৎসাহিত হয়েছেন। জেলায় নতুন দুগ্ধ প্রকল্প চালু। গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে একটি নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে স্থানীয় চাষিদের গরু পালন ও দুধ সংরক্ষণের জন্য আধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে। সরকারের দাবি, এতে কৃষকদের অতিরিক্ত আয় হবে এবং কর্মসংস্থান বাড়বে। দুধ সংগ্রহ ও বিপণনের জন্য বিশেষ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক ব্যবস্থাপনা থাকলে এই প্রকল্প দীর্ঘমেয়াদে লাভজনক হবে। যুবকদের জন্য বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। কম্পিউটার, ইলেকট্রিক্যাল কাজ, মোবাইল রিপেয়ারিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেটও প্রদান করা হবে, যা চাকরি পেতে সহায়ক হবে। প্রশাসনের মতে, শিল্প সংস্থার চাহিদা অনুযায়ী কোর্স তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই বহু যুবক যুবতী নাম নথিভুক্ত করেছেন। সমুদ্র উপকূলে পরিচ্ছন্নতা অভিযান। পরিবেশ রক্ষায় সমুদ্র উপকূলে বড় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা মিলিতভাবে প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কার করেছেন। পরিবেশবিদেরা বলছেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সামুদ্রিক প্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষা পাবে। পাশাপাশি পর্যটকদের মধ্যেও সচেতনতা বাড়বে। আগামী মাসেও একই ধরনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। শহরে নতুন আর্ট গ্যালারি উদ্বোধন। সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে শহরে একটি আধুনিক আর্ট গ্যালারি উদ্বোধন করা হয়েছে। এখানে তরুণ শিল্পীদের ছবি ও ভাস্কর্য প্রদর্শনের সুযোগ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এই গ্যালারি শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রন্থাগারে ডিজিটাল পরিষেবা চালু। একটি বড় গ্রন্থাগারে ডিজিটাল পরিষেবা চালু হয়েছে। পাঠকরা এখন অনলাইনে বই খুঁজে সংরক্ষণ করতে পারবেন। ইবুক পড়ার সুবিধাও যুক্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঠকদের আরও আকৃষ্ট করাই এই উদ্যোগের লক্ষ্য। ছাত্রছাত্রীদের মধ্যে ইতিমধ্যেই সাড়া মিলেছে। পাহাড়ি এলাকায় পর্যটন উন্নয়ন প্রকল্প। পাহাড়ি অঞ্চলে পর্যটন বাড়াতে নতুন উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। রাস্তা সংস্কার, হোমস্টে সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। প্রশাসনের দাবি, এতে স্থানীয় বাসিন্দাদের আয় বাড়বে এবং পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।